ঢাকার রায়ের বাজারে কবরস্থানে গণ অভ্যুত্থানে শহীদ ১২৭টি গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে গণকবরগুলো জিয়ারত ও পরিদর্শন শেষে নেতারা অভিযোগ করেন গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যে গণহত্যা চালানো হয়েছে তা মুছে ফেলার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের। এছাড়াও আহতদের সহযোগিতায় প্রয়োজনে আবারও রাস্তায় নামতে প্রস্তুত থাকার কথাও জানান নেতারা। সুরত খানের রিপোর্টে বিস্তারিত। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ১৭তম দিন পার হয়ে গেলেও রফিকুলের লাশ শনাক্ত করতে পারেনি তার পরিবার। রফিকুলের মতো শতাধিক মানুষের পরিবার পায়নি তাদের স্বজনদের খোঁজ। তাই তো অজানা কবরের সামনেই তাদের আর্তনাদ। যখন মসজিদ থেকে বের হন, এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন। সবাই বলতেছিলেন যে আমার বাবাকে নাকি পুলিশ এবং ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে। জুলাই আন্দোলনে গণহত্যাকে ধামাচাপা দিতে আইনশৃঙ্খলা বাহিনী রায়ের বাজারে গণকবর দিয়েছিল বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দ্রুত এখানে কবর দেয়া প্রত্যেকের পরিচয় শনাক্ত করে তালিকা তৈরির দাবি তাদের। এখানে ১২৭টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে, যার অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হলো গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে ফ্যাসিবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এবং ফ্যাসিবাদ যে বলছি আমরা বিগত সরকারকে, এটিকে অত পজিটিভলি তারা নিচ্ছেন না। এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। এর আগে দুপুরে আহতদের দেখতে সোহরাওয়ার্দী মেডিকেলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখানে থাকা সবার খোঁজ খবর নেন তারা। সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে এখনো পর্যন্ত সীমাবদ্ধ করে রাখা হয়েছে। সারা বাংলাদেশে তাদের যেভাবে ছড়িয়ে চিকিৎসা সেবাটা দেওয়া দরকার ছিল, সেটা সরকার এখনো পর্যন্ত করতে পারেনি। আন্দোলনে আহতদের ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান সদস্য সচিব আরিফ সোহেল। তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেগুলো ন্যায্য, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় তাদের পাশে আছে, এবং তাদের দাবি নিয়ে যদি রাস্তায় নামতে হয় সেটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করবে। সরকার যদি গাফিলতি করে এই সকল ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের অধিকার আদায়ের জন্য সবসময় তাদের পাশে থাকবে। সারা দেশেই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আহতদের খোঁজ খবর নিয়েছেন ইউনিটের সদস্যরা। শরীয়ত খান, RTV, ঢাকা।